আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মটন। তো মটনটা ভালো করে ধুয়ে যতক্ষণ না জল ঝরছে ততক্ষণ রেখে দেবো। তো চলো এবারে মশলাগুলো করে নিই। এখানে হচ্ছে রসুন আর আদা, এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। আর নেব 300 গ্রামের মতন পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা আমার কমপ্লিট হয়ে আছে। তো এবারে একটা পাত্রে মটন দিয়ে দেবো। তো মটনটা দেখো আমি দিয়ে নিচ্ছি। এর উপরে দেব পেঁয়াজ। তো কেটে রাখা সব পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য। এবার দেব হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মিট মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো সেই আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট। তো চলো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দেবেন পরিমাণ মতো লবণ। তো লবণ যেরকম করবে সেরকম অনুসারে দেবে। এবার লবণ দিয়ে আমার হয়ে আছে। এবার দেবো গোটা জিরে সামান্য পরিমাণে। এবার দেবো টক দই দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। আর একটা জিনিস লক্ষ্য করবো যে মটন সাদা তেলের থেকে না সরষের তেলে ভালো হয়। তো সবাই সরষের তেলটা ইউজ করো, এটাতে ভালো টেস্ট হবে। তো দেখো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা। তো ম্যারিনেট করা মাংসটা আমি 1 ঘন্টা রেখেছিলাম। তো তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো বা আধা ঘন্টার মতন রাখতে পারো যদি টাইম না থাকে কারোর কাছে। তো এবারে আমি বসিয়ে নেবো একটা কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তো এবার তেলটা গরম হবে। তো ততক্ষণে আমি গোটা মশলাগুলো বের করে নেবো। তো এখানে নিয়েছি এলাচ, সাজিরে, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী। তো এবার ভালো করে তেলটা গরম হবে, তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। এবার গোটা মশলাগুলোকে 5 থেকে 7 সেকেন্ডের মতন ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার মশলা ভাজা প্রায় কমপ্লিট। তো এবার ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো চিকেনটা দিয়ে দিই। ম্যারিনেট করা মটন যখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম পুরোটা, তো তারপরে হালকা ফ্লেমে রাখবো 10 মিনিটের মতো। তারপর হাই ফ্লেম করবো, তো তাতে মটনটা একটু ভালো সেদ্ধ হবে। তার প্রেশার কুকারে দিতে হবে না। দেখতেই পাচ্ছ তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর তেলটা উপরে উঠে এসছে। তো আমার মটন কষা প্রায় কমপ্লিট। তো আবার ঢাকা দিয়ে দেবো যাতে জলটা একটু টানে। জলটা টানার পর তো দেখতেই পাচ্ছ ঢেকে রাখার পর মটনের জলটা বেরোয়, সেটা পুরোপুরি বেরিয়ে গেছে। তো এবারে হাই ফ্লেমে একটু ভালো করে নেড়ে নেব। তো আমার মিক্স করা প্রায় কমপ্লিট। তো এবার হাই ফ্লেমে করে মটনে আধা ঘন্টার মতন ঢেকে রেখে দেবো, আবার ঢাকার ওপর জল দিয়ে, কারণ ঢাকার ওপর জল দিলে মটনটা ভালো সেদ্ধ হয়।
তো দেখতেই পাচ্ছ আমার মটন কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতো। কেউ জল বেশিও দিতে পারো, আর যদি কেউ গ্রেভি গ্রেভি খেতে তাও জল কমও দিতে পারো। আর একটা কথা, মটনের সঙ্গে যখন জলটা দেবে অ্যাড করবে তো একটু গরম জল করে অ্যাড করো, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। জল অ্যাড করার পর ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম। এবার 30 থেকে 40 মিনিট মতো আরও সেদ্ধ করে নেবো, কারণ একটু কম সেদ্ধ হয়েছে, তো সেদ্ধটা হলে ভালো খেতে লাগে। তো চলো দেখো আমাদের প্রায় 40 মিনিট হয়ে এসছে। তো এরপর অ্যাড করবো আমি গরম মশলার গুঁড়ো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা যারা পছন্দ করে না তারা না দিতেও পারো, তাতেও ভালো লাগবে খেতে। আবার ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মটন মশলা রেডি। তো সবাই বানিয়ে দেখো বাড়িতে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।